স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কমিটির অন্যতম সদস্য জাফর ভাই, আমাদের কমিটির আরও অন্যতম সদস্য উপস্থিত আছেন আমাদের ফারুক ভাই এবং আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ। সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে আজকে আমরা জানাতে চাই, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজ 40 বছর ধরে রেস্টন প্রাপ্ত সরকারের কাছ থেকে রেস্টন প্রাপ্ত হয়েও সরকারের কাছ থেকে আমরা কোনো ন্যায্য অধিকার আমরা পাই নাই। এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা বারবার বিভিন্ন সময় বিভিন্ন মিটিং, মিছিল, সেমিনার অনেক কিছু আমরা করেছি। আমরা রাস্তায় নেমে যখন প্রেস ক্লাবের ময়দানে আমরা আন্দোলনরত, সেই সময় বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গরম পানি দিয়ে আমাদের জায়গা ত্যাগ করতে বাধ্য করেছে, আমাদেরকে লাঠি চার্জ করে আমাদেরকে সে জায়গা থেকে উঠিয়ে দিয়েছে। এমনকি তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশ থেকে যেন কোনো মাদ্রাসার শিক্ষক অর্থাৎ কোনো মাদ্রাসা চালু না থাকে, এই ব্যাপারে তাদের চরম ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের আওতায় আমরা পড়ে 40 বছর ধরে নির্যাতিত, নিষ্পেষিত, বিনা বেতনে অনেক ভাইরা মৃত্যুবরণ করেছেন। আমাদের অনেক শিক্ষক ভাই বিনা বেতনে 40 বছর সময় পার করে রিটায়ার্ড করেছেন, যাদের 1 টাকা বেতন তাদের পকেট থেকে নিতে পারে না সরকারের কাছ থেকে। সম্মানিত আজকের এই উপস্থিতি আমি সকলকে জানাতে চাই, আজকে এই প্রশাসনের মাধ্যমে আমরা জানাতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যমে স্যারকে জানাতে চাই যে সারা বাংলাদেশে মাত্র 10,000-এর কিছু বেশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, 10,000 মাদ্রাসা রয়েছেন। বাংলাদেশ সরকার, বিগত সরকার 26,000 প্রাইমারি স্কুল একবারে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। ঠিক সেই সময় একই নীতিতে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিচালিত হয়েছে সরকার কর্তৃক। সরকারের বোর্ড কর্তৃক আমাদেরকে বই বাচ্চাদেরকে দেওয়া হয়, আমাদের শিক্ষকরা সেই বই পাঠদান করেন বিনা বেতনে। আমাদের নিজেদের প্রয়োজন, নিজেদের অর্থায়নে আমরা ঘর বাড়ি বানিয়েছি, আমাদের জায়গা জমি সরকারকে আমরা দিয়েছি, আমরা চেয়ার বেঞ্চ টেবিল সব কিছু আছে। শিক্ষকরা নির্দিষ্ট সময় পাঠদান করান, নির্দিষ্ট সময় আবার পাঠদান থেকে বাড়িতে ফিরে আসে। শুধু মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যায়, আমাদের শিক্ষকরা বিনা বেতনেই তাদের এই পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। আমরা জানাতে চাই, এইভাবে আর কতকাল এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আর বৈষম্যর শিকার হবে? বর্তমান সময় সরকার বৈষম্য দূরকরণের জন্য এই বর্তমান বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই বৈষম্য দূর করার জন্য আমরা আমাদের এই আজকের এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আমাদের এই বৈষম্য আর আমরা দেখতে চাই না। আমাদের এই শিক্ষকের পেটে ভাত, এইটা আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য সরকারের কাছে আমরা আজকে স্মারকলিপি দেব। আমরা সরকারের কাছে আমরা জানাতে চাই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেন অবহেলিত না থাকে, অভুক্ত না থাকে। চাকরি আছে, ভাত নাই, পেটে ভাত নাই, এমন চাকরি আমরা চাই না, বরং আমরা শুধুমাত্র চাকরি করতে চাই, পেটেও ভাত থাকতে হবে এবং আমাদের ন্যায্য অধিকার। এবং আমাদের বিগত 28শে জানুয়ারি 2025 আমাদের সারা বাংলাদেশে শিক্ষকদের আন্দোলনের ফলে আমাদের সরকার একটি ঘোষণা আমাদেরকে জানিয়েছিলেন যে জুলাইয়ের আগেই আমাদের সরকার শিক্ষকদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন যে জুলাইয়ের আগেই তাদের এই শিক্ষকদের ন্যায্য অধিকার বা বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নেব। সেই ব্যবস্থার আলোকেই আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করতে চাই যেন এই জুনের আগেই আমাদের এই শিক্ষকদের যেন যা ঘোষণা দেওয়া হয়েছিল 28শে জুন 2025 এই তারিখে যে ঘোষণা দেওয়া হয়েছিল, 6 দফা দাবি আমাদের দেওয়া হয়েছিল, সেই 6 দফা দাবি যেন বাস্তবায়ন হয়। সেই 6 দফা দাবি নিয়ে আমরাও আজকে মানববন্ধনে হাজির হয়েছি। আমরা সেই 6 দফা দাবির 1 নম্বর দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তাদের গবেষণায় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। সেই রিপোর্টের আলোকে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি। আমরা সেই দাবি আমরা একত্রতা ঘোষণা করে আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে রেজিস্ট্রেশনভুক্ত, রেজিস্ট্রেশনবিহীন এবং রেজিস্ট্রেশন অনুদানভুক্ত যা আছে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে যেন জাতীয়করণের আওতায় এনে সরকার আমাদেরকে ধন্য করে। আমরা দ্বিতীয় দাবি করতে চাই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশনভুক্ত আদেশ 2008 সাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আর নতুন করে যেন আর বাংলার জমিনে আর স্থাপিত হতে না পারে, সেই জন্য সরকারের একটা নির্দেশ ছিল আর নতুন করে কোনো মাদ্রাসার যেন বাংলার জমিনে স্থাপিত না হয়। সেই আদেশ প্রত্যাহারের জন্য আমাদের দাবি যেন আবার নতুন করে আমাদেরকে সারা বাংলাদেশের ঘরে ঘর প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন একটা করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপিত হয়। এই জন্য আমাদের দাবি, সরকার যেন আমাদের এই দাবি যা ঘোষণা দিয়েছেন তার যেন বাস্তবায়ন হয়। আমাদের তৃতীয় নম্বর দাবি ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসার শিক্ষা বোর্ড কর্তৃক কোড নবায়নের অন্তর্ভুক্ত করা। 2008 সাল থেকে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো কোড আর নবায়ন করার কোনো সুযোগ ছিল না, যেন আস্তে আস্তে মাদ্রাসাগুলো বিলুপ্ত হয়ে যায়। আমরা সেই বিলুপ্তি না হোক সেই দাবি নিয়েই আমরা আসছি যে সেই দাবিও যেন প্রত্যাহার করা হয়। আমাদের এখন থেকে প্রত্যেকটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যেন কোডগুলো নবায়ন করার সুযোগ থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আরও বিষয় ছিল যে প্রাইমারি স্কুলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা করে অফিস সহায়ক, সেই অফিস সহায়কের দাবি আমাদের ছিল। আমাদের মাদ্রাসার জন্য কোনো অফিস সহায়কের ব্যবস্থা ছিল না, আমরা সেই দাবিও করেছিলাম, সরকার সেটাও ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণারও যেন বাস্তবায়ন হয়। সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার জন্য একজন শিক্ষক নিয়োগের ব্যবস্থা ছিল। আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়ও শিশু শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু শিক্ষকের ব্যবস্থা নাই। আমরা জানাতে চাই যেন আজকের এই আলোচনা থেকে, আজকের এই মানববন্ধন থেকে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের ন্যায় আমাদের প্রত্যেকটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় যেন একটি করে শিশু শিক্ষক হিসাবে একজন শিক্ষক নিয়োগের ব্যবস্থা হয় এবং তা বাস্তবায়ন করার ব্যবস্থা হয়। সর্বশেষ আমার বক্তব্য হলো যে আমরা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত আর থাকতে চাই না। আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এই বৈষম্য দূর করে যেন বৈষম্য থেকে নিষ্কৃতি পেয়ে এই বাংলাদেশটাকে যেন সার্বিকভাবে সকল জায়গায় সংস্কার হচ্ছে, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও যেন সংস্কার হয়ে এই মাদ্রাসার যেন পূর্ণভাবে সকল শিক্ষকদের বেতনের ব্যবস্থা করা হয়, পেটে ভাতের ব্যবস্থা করা হয়। আমরা আর কিছু সরকারের কাছে চাই না, আমাদের শুধুমাত্র একটু চাই যে সরকার যেন আমাদের পেটে ভাতের ব্যবস্থা করে দেন। এবং নতুনভাবে আরেকটি জিনিস আমরা সংযোজন করতে চাই, প্রত্যেকটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাইমারি স্কুলে যেমন দোতলা ভবন নির্মাণ হচ্ছে, আমাদের প্রাইমারি স্কুলের ন্যায় যেন আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি করে ভবন নির্মাণ করার ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক সমাজ, শিক্ষকবৃন্দ, আজকে এই শিক্ষক ঐক্য জোটের মানববন্ধন আমরা এ জায়গায় শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় যত সাংবাদিক ভাইরা এসেছেন তাদেরকেও আমরা আমাদের এই শিক্ষক ঐক্য জোটের, মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ জায়গায় শেষ করছি এবং প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা প্রশাসনে আমাদের শিক্ষা উপদেষ্টার সুস্থতা কামনা করে আমরা এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শিক্ষক মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। জিন্দাবাদ। আমরা সবাই এখানে আমরা সবাই জায়গায় অপেক্ষা করবো। দুই একজন আমাদের কমিটির পক্ষ থেকে গিয়ে ডিসি স্যারকে স্মারকলিপি দেবো। আমরা সকলে এই জায়গায় অপেক্ষা করি। ভিডিও সেভ কোন জায়গায়?
এই যে এটা করুন